আমার বিশ্বনবী বলছেন, আল্লাহ পাক বলবেন সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করো যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার হৃদয়ের মধ্যে জবের দানা পরিমাণ ঈমান রয়েছে, সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। বিশ্বনবী বলছেন, আল্লাহ তাআলা আরো বলবেন সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার হৃদয়ের মধ্যে, তার অন্তরের মধ্যে গমের দানা পরিমাণ ঈমান রয়েছে, সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। মৃত্যুটা হচ্ছে স্বাভাবিক, মৃত্যু আমাদের প্রত্যেকের হবে এবং মৃত্যু থেকে আমরা কেউ পালাতে পারবো না। যদি আমরা মৃত্যু থেকে পালাতে যাই, মৃত্যু এসে আমাদের সাথে মোলাকাত করবে এবং মৃত্যুর জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আমরা সুদীর্ঘ সুউচ্চ প্রাসাদ নির্মাণ করি, তাও আমাদের কি মৃত্যু হবে? হতেই হবে। এবং মৃত্যুর সংবাদ, মৃত্যুর খবর আমরা কেউ জানি না। কোথায়, কোন অবস্থায়, কোন বয়সে, কোন জমিনে মৃত্যু হবে সেটাও আমরা জানি না। তাহলে আমরা একটি বিষয় এখান থেকে বুঝলাম যে আমাদের এই দুনিয়া ছেড়ে, দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, সব মানুষকে চলে যেতে হবে। তাহলে এই মৃত্যুটা যখন আমাদের বরণ করতেই হচ্ছে, আমরা মৃত্যু থেকে যখন পালাতে পারছি না, বাঁচতে পারছি না, তাহলে আমরা কিভাবে মৃত্যুবরণ করলে বা কোন মৃত্যুবরণ করলে আমরা সৌভাগ্যবান হব বা সৌভাগ্যের মৃত্যু হবে, দুর্ভাগ্যের মৃত্যু হবে না। তাহলে সৌভাগ্যের মৃত্যু কোনটা? সম্মানিত উপস্থিতি, সৌভাগ্যবানের মৃত্যু হচ্ছে সেটি যারা ঈমান নিয়ে, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করে, এরাই হচ্ছে সৌভাগ্যবান। এটাই হচ্ছে সৌভাগ্যের মৃত্যু। তাহলে সৌভাগ্যের মৃত্যু কোনটি ভাই? যারা ঈমান নিয়ে, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে, এটাই কি সৌভাগ্যের মৃত্যু। আর দুর্ভাগ্যের মৃত্যু সেটা কোনটা? সেটা হচ্ছে বেঈমানদার অবস্থায়, কাফের অবস্থায়, অস্বীকারী অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, এটা হচ্ছে দুর্ভাগ্যের মৃত্যু। তাহলে আমাদের কোনটি গ্রহণ করতে হবে? আমরা সবাই চাই কিনা যে আমরা ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে চাই? এটা চাই কিনা? তাহলে আমাদের দেখতে হবে আমরা কিভাবে ঈমানদার অবস্থায় কবরে যেতে পারি, মরতে পারি। আর আমাদের মৃত্যুটা যেন বেঈমানদার অবস্থায় না হয়ে যায়, কাফের অবস্থায় না হয়ে যায়, সেটাও দেখতে হবে। কারণ যারা বেঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বলেছেন এরা হবে চিরস্থায়ী জাহান্নামী। এরা কি হবে? চিরস্থায়ী জাহান্নামী। দুনিয়াটা স্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়াটা ক্ষণস্থায়ী। দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতটা স্থায়ী। আখিরাতটা ক্ষণস্থায়ী না স্থায়ী? আখিরাতটা স্থায়ী, যেটার কোনো শেষ নাই, অনন্তকাল, অসীম, এটা চলতে থাকবে। তাহলে ওই অনন্তকাল যদি আমাদের ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব কিনা? তাহলে আমরা সকলেই চাই কিনা ঈমানদার অবস্থায় মরতে? সম্মানিত উপস্থিতি, তাহলে বেঈমানদার অবস্থায় যদি আমরা মরি, তাহলে আমরা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবো। আমরা সেখান থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এর দলিল কি? কোরআনুল কারীমে সূরা বাকারার 39 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বললেন, যারা অবিশ্বাসী, যারা কাফের, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার আয়াতকে অস্বীকার করে, এরাই হচ্ছে আগুনের অধিবাসী, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা হবে চিরস্থায়ী। সেখানে তারা কি হবে? সেখানে তারা চিরস্থায়ী হবে। হুম ফিহা খালিদুন। কোরআনুল কারীমের সূরা আরাফের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা অবিশ্বাসী, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এবং যারা নিজেরা অহংকার করে, দাম্ভিক্য করে, তারাই হচ্ছে আগুনের অধিবাসী, জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা হবে চিরস্থায়ী। আল্লাহ তাআলা প্রত্যেকটি আয়াতের শেষে বলেছেন হুম ফিহা খালিদুন, মানে সেখানে তারা কি হবে? চিরস্থায়ী হবে। যারা অবিশ্বাসী, কাফের, বেঈমানদার অবস্থায় মরবে, তারা হবে জাহান্নামের আগুনে চিরস্থায়ী। কোরআনুল কারীমের সূরা যুখরুফের 74 এবং 75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন লা ইফতারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। যারা অপরাধী থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের আযাবকে স্থায়ী করবেন এবং তাদের আযাব কোনো কমতি করা হবে না, কোনো কম করা হবে না। এজন্য তারা সেখানে হতাশ হয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি,
তাহলে আয়াতগুলো থেকে আমরা জানলাম যারা অবিশ্বাসী কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে তারা জাহান্নামের আগুনে কি হবে? চিরস্থায়ী হবে, চিরস্থায়ী হবে। এ সম্পর্কে আরো আয়াত আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন। সূরা ফাতিরের 36 নম্বর আয়াত, সূরা মাইদার 37 নম্বর আয়াত এবং সূরা ইউনূসের 52 নম্বর আয়াত। একই কথা আল্লাহ পাক বলেছেন যে যারা অবিশ্বাসী কাফের অবস্থায় মরবে তারা হবে জাহান্নামে চিরস্থায়ী। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি ঈমান না নিয়ে মরতে পারি, বেঈমানদার অবস্থায় মরি, তাহলে কি আমরা চিরস্থায়ী জাহান্নামী হচ্ছি না? তাহলে আমাদের কোনটা করতে হবে? ঈমান নিয়ে ঈমানদার অবস্থায় কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে বলেন? কবরে মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান নিয়ে যদি আমরা মরতে পারি তাহলে আমরা একদিন যদি জাহান্নামেও চলে যাই, আমাদের গুনাহের কারণে, আমাদের অপরাধের কারণে আমরা যদি জাহান্নামেও চলে যাই, সেখান থেকে আল্লাহ পাক একদিন না একদিন আমাদেরকে ওই অপরাধের কারণে, ওই আযাবের কারণে, ওই আযাব দেওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবেন, যদি শুধুমাত্র ঈমানটুক থাকে, ন্যূনতম ঈমান থাকে। এটা দলিল কি? আহমদ এবং তিরমিজি শরীফের সহিহ সনদে বর্ণিত হয় একটি হাদিস। বিশ্বনবী বলছেন, যদি কোনো ব্যক্তি তার হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকে এবং সে ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বনবী বলছেন আল্লাহ তাআলা বলবেন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার হৃদয়ে অনুপরিমাণ ঈমান রয়েছে। আবার বিশ্বনবী বলছেন আল্লাহ পাক বলবেন সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করো যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার হৃদয়ের মধ্যে জবের দানা পরিমাণ ঈমান রয়েছে, সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। বিশ্বনবী বলছেন আল্লাহ তাআলা আরো বলবেন সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার হৃদয়ের মধ্যে, তার অন্তরের মধ্যে গমের দানা পরিমাণ ঈমান রয়েছে, সেই ব্যক্তিকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা এই আয়াত থেকে বা এই হাদিস থেকে ক্লিয়ার হলাম, যদি আমরা বেঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে আমরা জাহান্নামে কি হব? চিরস্থায়ী। আর যদি আমরা ঈমান নিয়ে মরতে পারি, যদি আমাদের কোনো গুনাহ থাকে, গুনাহের কারণে জাহান্নামের আগুনে পুড়তেও হয়, তাহলে একদিন আমাদেরকে আল্লাহ পাক ওই গুনাহের আযাব দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসো, কারণ সে ব্যক্তি পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এটা বিশ্বাস করেছিল অন্তর দিয়ে। এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসবেন। তাহলে আমরা বুঝলাম ঈমানটা হচ্ছে মূল। ঈমান আনার পর আমাদেরকে মরতে হবে, এটাই হচ্ছে মূল মেসেজ। সম্মানিত উপস্থিতি।